আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে যে বিষয়টা আমি উপস্থাপন করব তা হচ্ছে জাহান্নামের দরজা কয়টি ও কি কি। এ বিষয়ে কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, অবশ্যই নিশ্চয় অপরাধীদের স্থান জায়গা জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব, যে জাহান্নামের 7টি দরজা আছে, যে জাহান্নামের 7টি দরজা আছে। লিকুলি বাবি মিনহুম জুসুম মাকসুম, আর প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল থাকবে, মানুষ থাকবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামের 7টি দরজা দিয়ে মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এবার আসুন জাহান্নামের দরজাগুলোর নাম কি কি। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা একটা নাম জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষায় রয়েছে, প্রতীক্ষায় রয়েছে। লিত্তাগিনা মাআবা, যা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল, যারা সীমা লঙ্ঘনকারী তাদের আশ্রয়স্থল। লাবিথিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামের ভিতরে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। জাহান্নামের আরেকটি নাম জাহিম। জাহান্নামের 2 নাম্বার যে দরজা তার নামটা জাহিম। আল্লাহ পাক বলেন ফাম্মা মান তাগা ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, যে সকল মানুষ যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে, দুনিয়ার প্রতি মায়া মহব্বত বেশি থাকবে, তাদেরকে অবশ্যই আমি জাহিম নামক জাহান্নামে প্রবেশ করাবো। অর্থাৎ জাহিম নামক যে দরজা, যেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। 3 নাম্বার আল্লাহ পাক বলেন জাহান্নামের আরেকটি দরজার নাম হুতমা। নাম কি? হুতমা। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই ব্যক্তি মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতমা, কখনোই নয়, ওই সম্পদ তোমাকে হুতমায় প্রবেশ করাবে। ওমা আদরাকা মাল হুতমা, আর আপনি কি জানেন সেই হুতমাটা কি? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হুতমা হচ্ছে জ্বলন্ত আগুন, যা মানুষের পুড়তে পুড়তে অন্তর পর্যন্ত স্পর্শ করবে, আর তাদেরকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হবে। জাহান্নামের 4 নাম্বার দরজা হাওয়া। আল্লাহ পাক বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে, সুখের সন্ধে তারা আরাম আয়েশের সাথে বসবাস করবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া, আর যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা পাতলা হবে, তাদেরকে আমি হাওয়ায় প্রবেশ করাবো। ওমা আদরাকা মাহিয়া, আপনি কি জানেন এটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। 5 নাম্বার দরজার নাম লাযা। নাম কি? লাযা। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, আমি তাদেরকে লেলিহান শিখা অগ্নিতে প্রবেশ করাবো। নাজা আতালি শাওয়াহ, যে আগুন মানুষের চামড়া তুলে নেবে, মানুষের চামড়া তুলে নেবে। তাদের ও মান আদবার ওয়া তাওয়াল্লা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হতো পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরে নিত। ও জামাআ ফাওয়া, আর কি করত? ধন সম্পদ সঞ্চয় করত আর আগলিয়ে রাখত। জাহান্নামের আরেকটি দরজার নাম সাকর। নাম কি? সাকর। আল্লাহ পাক বলেন ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে এসেছো? সাকর নামক দরজায় যে ফেরেশতা, সেই ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না।
ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, এতিম মিসকিনদের কখনো খেতে দিতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আর যারা নামাজ রোজা দিনের কথা বলতো তাদের সাথে হাসি ঠাট্টা এগুলো করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই যে কিয়ামত হয়ে গেল, এই যে আমরা জাহান্নামে আসলাম, এই দিনটাকে আমরা অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। সাকর বিষয়ে অন্য জায়গায় আল্লাহ পাক বলেন সাউসলিহি সাকর, আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকর, আপনি কি জানেন সাকরটা কি? লা তুবকি ওয়ালা তাদার, যা মানুষকে অক্ষত রাখবে না আবার শেষও করবে না। জীবন মরণের লড়াই চলবে, মানুষ মারা যাবে না, শুধু শাস্তি পাবে। আর কি হবে? লাওয়া হাতুল্লিল বাসার, মানুষকে আমি পোড়াতে থাকবো, আগুনে শুধু পোড়াতে থাকবো। ইট আমরা যেভাবে পোড়াই না, মানুষকে আল্লাহ পাক ঠিক সেইভাবে পোড়াবেন আর এইভাবে শাস্তি দেবেন। জাহান্নামের 7 নম্বর দরজা সাঈর। আল্লাহ পাক বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইআউ ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দূর থেকে বিশাল চিৎকার গর্জন এই আওয়াজগুলো শুনতে পাবে। তাকাদ তামাইয়াসু মিনাল গায়র, জাহান্নাম যেন ক্রোধে রাগে ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলাকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের যে ওই দরজায় যে ফেরেশতা থাকবে তারা বলবে আচ্ছা তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? নবী রাসূলের দাওয়াত কি তোমরা পাওনি? দিনের দাওয়াত কি তোমাদের কাছে যায়নি? তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আর বলেছিলাম আল্লাহ এই বিষয়ে কোনো কিছু নাজিল করেনি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এবং তাদেরকে আমরাও বড় পথভ্রষ্ট বলতাম তোমরাই পথভ্রষ্ট। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আহারে তাদের কথা শুনতাম, বুঝতাম, মানতাম, আজকের দিনে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামে আশা লাগতো না। সেদিন যতই আফসোস করি না কেন সে আফসোস আর কাজে লাগবে না। তাহলে জাহান্নামের দরজা 7টি। নাম কি? জাহান্নাম। 2 নাম্বার জাহিম, 3 নাম্বার হুতমা, 4 নাম্বার হাওয়া, 5 নাম্বার লাযা, 6 নাম্বার সাকর, 7 নাম্বার সাঈর। আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আমিন।